লেবু গাছের ডরমেন্সি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গাছ জুড়ে প্রচুর ফুল আসছে। বন্ধুরা, এই যে দেখুন আমার বাগানের বিভিন্ন ভ্যারাইটির যে লেবু গাছগুলো রয়েছে, যেমন মাল্টা লেবু, মৌসুম্বি, এছাড়া যেমন কমলা লেবু, তাতে গাছ ভরে ফুল আসছে। আপনাদের বাগানেও আশা করি ঠিক একই পরিস্থিতি। এই সময় অর্থাৎ ফুল আসার সাথে সাথে আমরা লেবু গাছের যত্ন পরিচর্যা কেমন করব, সেই সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে আমি আপনাদের বেশ কয়েকটি কাজের কথা এই সময় বলবো। সেই কাজগুলো যদি আপনারা যথাযথভাবে করেন, তাহলে এই যে ফুল ফুটবে, ফুলগুলো থেকে ফল সেট খুব ভালো রকমের হবে। নমস্কার বন্ধুরা, চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমার আঙিনা বাগানে বিভিন্ন ভ্যারাইটির যে লেবু গাছগুলো রয়েছে, সেই গাছে প্রচুর ফুল এসেছে। যেমন বাড়ি 1, বাড়ি 2, এই দুটি গাছেও গাছ ভরে ফুল এসছে। এছাড়া বিভিন্ন ভ্যারাইটির যে কমলা লেবুগুলো রয়েছে, যেমন পাকিস্তানি কমলা, এছাড়া ছাতুকি কমলা, এছাড়া দার্জিলিং কমলা এবং চায়না মিষ্টি কমলা, সেই গাছেও প্রচুর ফুল এসেছে। এছাড়া কিছু মৌসুম্বির যে ভ্যারাইটিগুলো রয়েছে, সেখানে অলরেডি ফুল এসে ফল সেট হয়ে গেছে। আজকে আমি আমার বাগানের কিছু গাছে দেখাবো কি পরিমাণ ফুল এসেছে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় এই ফুলগুলো থেকে আমরা কিভাবে অধিক পরিমাণে ফল পাবো, ফুলগুলো যাতে ঝরে না যায় এবং ভালোভাবে যাতে ফল সেট হয়। তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, যদি আজকের প্রতিবেদনটি ভালো লাগে, আপনাদের যদি কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রতিবেদনটি লাইক করবেন আর তার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, এই যে দেখুন বাড়ি 1 মাল্টা লেবুর গাছটিতে কি পরিমাণ ফুল এসেছে। প্রতিটি ডালে দেখুন নতুন নতুন পাতা, আর তার সঙ্গে সঙ্গে কি পরিমাণ ফুল এসেছে। এই দিকে যে গাছটিতে দেখুন ফল রয়েছে, এটি মিশরীয় মাল্টা লেবুর একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটিটি একটি 12 মাসি ভ্যারাইটি। দেখুন এখানে ফুল আসছে, প্রায় প্রতিটি ডগায় ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে রয়েছে বাড়ি 2 মাল্টা লেবুর একটি ভ্যারাইটি। এই গাছটিতে আমি গত বছর একটি মাত্র ফল পেয়েছিলাম। এবছর এই গাছে প্রচুর ফুল আসছে। আশা করছি এবছর এই গাছ থেকে আমি অনেকগুলো ফল পাবো। পাকিস্তানি কমলা লেবুর গাছেও প্রতিটি ডালেই প্রচুর ফুল এসেছে। এই গাছে আমি এবছর বেশ কয়েকটি ফল পেয়েছিলাম। ফলের স্বাদ খুবই ভালো। আপনাদের ছাদ বাগানে যদি এই ভ্যারাইটির কমলা লেবুর গাছটি না থাকে, তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে এই গাছটি রোপণ করুন। আমাদের এই সমতল ভূমিতেও এই কমলা লেবুর গাছটি থেকে আমরা ভালো রকমের ফল পেতে পারি এবং ফলের স্বাদ যথেষ্ট ভালো। এই যে দেখুন আর একটি গাছ, এটি স্থানীয় নার্সারি থেকে আমি সংগ্রহ করেছিলাম। এই ভ্যারাইটিটি সম্পর্কে আমার এতটা জানা নেই। এটা একটা মৌসুম্বি লেবুর ভ্যারাইটি, এটাও 12 মাসি ভ্যারাইটি। এই গাছ থেকে আমি গত বছর 4টির মতো ফল পেয়েছিলাম। ফলগুলো খেতে খুবই মিষ্টি। বন্ধুরা, এছাড়া দেখুন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি গাছটিতে অলরেডি ফল সেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে কারা কারা নেভাল অরেঞ্জের এই গাছটির অবস্থা, কি পরিমাণ ফুল এসেছে। অনেক ফুল ফুটে গেছে, কিছু কিছু ফল সেটও কিন্তু এখানে হচ্ছে। আপনাদের ছাদ বাগানের লেবু গাছগুলোর পরিস্থিতিও যদি এরকম হয়, তাহলে এই সময় আপনারা কি যত্ন পরিচর্যা করবেন? এই সময় গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, যাতে টবের মাটি একেবারে শুকিয়ে না যায়। এই পরিচর্যাটি অবশ্যই আপনাদের করে যেতে হবে। প্রতিদিন একবার করে আপনাদের জল দিতে হবে। এই সময় যদি টবের মাটি শুকিয়ে যায়, তাহলে এই যে ফুলগুলো, এই ফুলগুলো সব ঝরে পড়ে যাবে। তাই সর্বপ্রথম এই কাজটি আপনাদের করতেই হবে। এর সঙ্গে সঙ্গে এই সময় আপনারা অবশ্যই একটা স্প্রে করুন। যে স্প্রেটা আমি অলরেডি করে দিয়েছি, তা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং তার সঙ্গে বোরনকে মিশিয়ে আপনারা স্প্রে করুন। আমি এক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড প্রতি লিটার জলে 1 ml সঙ্গে প্রতি লিটার জলে 1 গ্রাম বোরন মিশিয়ে গাছে স্প্রে করেছি। বন্ধুরা, তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি এই সময় আপনাদের করতে হবে, আপনাদের লেবু গাছেও যদি এই ধরনের ফুলগুলো থেকে থাকে, অর্থাৎ ফুলগুলো যদি এখনও পর্যন্ত না ফুটে থাকে, তাহলে অবশ্যই এই সময় আপনাদের একটা ভালো ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে সঙ্গে একটা পেস্টিসাইড একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে।
আর এই সময় যে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডগুলো আপনারা স্প্রে করবেন সেগুলো অর্ধেক ডোজে এই সময় স্প্রে করুন। এছাড়া যে চতুর্থ কাজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গাছগুলোকে এমন জায়গাতে রাখুন গাছগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়। মিনিমাম 5 থেকে 7 ঘন্টা সূর্যের আলো এই সময় গাছগুলোতে পেতেই হবে, তবেই ভালো রকমের ফল সেট হবে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি এই সময় প্রয়োজন তা হলো এই সময় টবের মাটিতে কিছু খাবার প্রয়োগ। বন্ধুরা, এই সময় টবের মাটিতে আপনারা কিছু খাবার প্রয়োগ করতে পারেন, আর সেই খাবারটি হবে ফসফেট এবং পটাশ সমৃদ্ধ খাবার। এক্ষেত্রে আপনারা এই ধরনের যদি টব হয় তাহলে যেমন আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন 1 থেকে 1.5 চামচ, আর যদি এরকম হাফ ড্রামে গাছগুলো থাকে তাহলে আপনারা 30 থেকে 50 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট সঙ্গে 25 গ্রামের মতো এমওপি বা মিউরিয়েট অফ পটাশ যুক্ত করতে পারেন। আর যারা জৈব সার দিতে চান সেক্ষেত্রে আপনারা এই সময় হাড়ের গুঁড়ো, এই ধরনের টবের ক্ষেত্রে 2 চামচ হাড়ের গুঁড়ো, আর তার সঙ্গে পাকা কলার খোসাকে জলে ভিজিয়ে সেটা আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, সেই তরলটা। এছাড়া আপনারা পাকা কলার খোসাকে রোদে শুকিয়ে ভালোভাবে চূর্ণ করে সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। তাই এই সময় পটাশিয়াম এবং ফসফেট রিচ যে সমস্ত ফার্টিলাইজার সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে, কারণ পটাশিয়াম এবং ফসফেট ফল সেটের ক্ষেত্রে এবং ফুল ফোটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি। যাদের লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তাদের বলবো একটু অপেক্ষা করুন, অবশ্যই গাছ থেকে ফুল আসবে। যদি গাছ থেকে কচি পাতা এখনো পর্যন্ত বেরিয়ে না এসে থাকে তাহলে অবশ্যই আপনারা গাছ থেকে ফুল পাবেন। আর এই সময় যদি আপনাদের গাছে কচি পাতা বেরিয়ে আসে, এখনো সময় আছে, আপনারা বুস্টার 2 কিংবা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বুস্টার 2 ব্যবহার করলে প্রতি লিটার জলে 1 ফোঁটা, আর যদি আপনারা প্লেনোফিক্স ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 5 থেকে 6 ফোঁটা প্লেনোফিক্স মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন। এগুলো ফুল আনার ক্ষেত্রে কার্যকরী হয়, তাই এই কাজটি করলে আপনাদের গাছে অবশ্যই ফুল চলে আসবে। এছাড়া এর আগের এক ভিডিওতে আমি ফোর্সফুলি কিছু ডরমেন্সির বিষয়টা দেখিয়েছিলাম। গাছের ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, আর তাতেই দেখুন এই বাড়ি ওয়ান মাল্টা লেবুর গাছটিতে কি পরিমাণ ফুল এসেছে। তাই যাদের গাছের পাতা এখনো হলুদ হয়ে ঝরে পড়েনি তারা এই ধরনের ফোর্সফুলি ডরমেন্ট সেই সময় করে দিতে পারেন। এইভাবে পাতাকে এইভাবে একটুখানি ছিঁড়ে দেবেন, তাহলে এই যে ছেঁড়া অংশটা অর্থাৎ যে জায়গা থেকে পাতাটা খসে বেরিয়ে গেল সেই জায়গা থেকে নতুন কুশি এবং তার সঙ্গে ফুল বেরিয়ে আসবে। বন্ধুরা, এই যত্ন পরিচর্যাগুলি আপনারা করুন, তাহলেই আপনারা আপনাদের লেবু গাছ থেকে প্রচুর ফল পাবেন। এই ছিল আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, অবশ্যই প্রতিবেদনটি লাইক করবেন। আর আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন এবং আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের আরেকটু উপকৃত করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিওয়ে। নমস্কার।